আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে মালদা সিসি গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। সিনে একের দাগেরটা দিয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। বলছে ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। পৃথিবীর অনেক নিচে বাস করত শ্যামবর্ণ প্লুটো, মৃতদের দেশের রাজা। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. সে মাঝে মধ্যেই বিভিন্ন দেবদেবীদের বলতো তার সঙ্গে থাকতে, কিন্তু কোনো দেবী মৃতদের মধ্যে বাস করতে চাইতো না। So Pluto was very lonely. তাই প্লুটো খুবই নিঃসঙ্গ ছিল। One day Pluto came to the earth and was driving along his swift chariot. একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং তার দুরন্ত রথ চালিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। Behind some bushes he heard voices and laughter. কতগুলো ঝোপের পেছনে সে কথার এবং হাসির আওয়াজ শুনতে পেল। He was curious, সে আগ্রহী হলো। He stopped his chariot, সেটা রথটাকে থামালো, and walked to the bushes, আর ঝোপের দিকে এগিয়ে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. সেখানে সে দেখলো প্রসারপাইন তার সঙ্গীদের সঙ্গে খেলছে আর হাসছে, যারা তাকে চারপাশে গোল করে ঘিরে আছে। Pluto was charmed at the sight of the lovely maiden. সুন্দরী মেয়েটিকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেল। He looked at Proserpine and thought, সে প্রসারপাইনের দিকে তাকিয়ালো এবং ভেবেছিল, I must make her my queen. আমি তাকে আমার রানী করব। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. তার সুন্দর ওই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজত্বকে আলোকিত আর সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু সে এটাও জানতো যে মেয়েটিকে তার রানী হতে বলা নিরর্থক। So he stepped into the circle and carried her to his chariot. তাই সে কি করলো, বৃত্তের মধ্যে প্রবেশ করলো এবং তাকে রথের দিকে টেনে নিয়ে গেল। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। আইতে হবে দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড ওয়াজ Pluto. Number 2, Pluto came to earth on a chariot. Number 3, Pluto heard Proserpine's voice behind some bushes. 4, seeing Proserpine, Pluto was charmed. বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে, শুধু ট্রু ফলস বললে হবে। আইতে দিয়েছে দ্য গডেস ওয়্যার আনউইলিং টু লিভ উইথ প্লুটো ইন দ্য হেল। এটা ট্রু। আনউইলিং মানে অনিচ্ছা আর কি, প্রকাশ করা আর কি, রাজি না হওয়া। হেল মানে নরকে। নাম্বার 2, ওয়ান ডে প্লুটো কেম টু হেভেন। এটা ফলস, কেম টু আর্থ হবে। নাম্বার 3, প্লুটো ওয়ান্টেড টু মেক প্রসারপাইন হিজ কুইন। প্লুটো প্রসারপাইনকে তার রানী করতে চাইতো, এটা ট্রু। 4, প্রসারপাইন অ্যান্ড হার কম্প্যানিয়ন্স। প্রসারপাইন এবং তার সঙ্গীরা ফ্রমড এ রেক্ট্যাঙ্গেল টু প্লে। একটা আয়তক্ষেত্র বানিয়েছিল খেলার জন্য, এটা ফলস। সার্কেল বানিয়েছিল। আনসিনে আসি। এখানে নাম্বার 2 এর আনসিনে বলছে লং লং এগো, বহুদিন আগে। সাম ওয়ার্কম্যান, কিছু শ্রমিক, ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিল, ফর দ্য কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং, একটা বড় আর কি বিল্ডিং বা বড় বাড়ি তৈরি করবে বলে মাটি খুঁড়ছিল। অ্যাজ দে ওয়ার ডিগিং ডিপার অ্যান্ড ডিপার দে ফাউন্ড হিউজ বোনস অ্যান্ড টিথ। তারা যত মাটির গভীরে যাচ্ছিল তত তারা খুঁজে পাচ্ছিল বড় বড় বোন এবং দাঁত। ভেরি স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত। সেড ওয়ান অফ দেম, সেই শ্রমিকদের মধ্যে একজন বলল খুব অদ্ভুত। হুজ বোনস কুড দিস বি, বলছে এই হাড়গুলো কার হতে পারে। দে আর নাইদার দ্য বোনস অফ কাউস অর হর্সেস, বলছে এগুলো গরু বা ঘোড়ার হাড় নয়। নর আর দে অফ এলিফ্যান্টস, অথবা কোনো হাতিরও হাড় এগুলো নয়। দ্য বোনস ওয়্যার হেভি লাইক স্টোনস, হাড়গুলো এতই মানে বড় আর ভারী ছিল যেন পাথরের মতো। সায়েন্টিস্ট কেম, বিজ্ঞানীরা এসেছিলেন। অ্যান্ড এক্সামিন দ্য বোনস, তারা হাড়গুলো পরীক্ষা করেছিলেন। দে ট্রাইড টু পুট দ্য বোনস টুগেদার টু মেক এ স্কেলিটন, তো হাড়গুলোকে জোড়া লাগিয়ে একটা কঙ্কালের আকৃতি দেওয়ার চেষ্টা করেছিলেন। সুন দে ফাউন্ড দ্যাট দ্য বোনস বিলং টু এ হিউজ অ্যানিমাল দ্য ডাইনোসর, তো তারা শীঘ্রই বুঝতে পারলেন যে সেই হাড়গুলো হচ্ছে একটা বিশাল প্রাণী যার নাম ডাইনোসর। এর আইতে আছে হোয়াই ডিড দ্য ওয়ার্কম্যান ডিগ দ্য আর্থ, কেন তারা মাটি খুঁড়ছিল। এই প্রথম লাইনটা বলবে সাম ওয়ার্কম্যান ওয়্যার ডিগিং দ্য গ্রাউন্ড অর আর্থ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং, এটা হবে আই। নাম্বার 2তে বলেছে হুম ডিড দ্য বোনস বিলং টু, দ্য বোনস বিলং টু এ হিউজ অ্যানিমাল দ্য ডাইনোসর। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে আছে প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করে অপোজিট বানাতে হবে।
আইতে আছে ওয়ান্টেড, ওটা হবে আনওয়ান্টেড। আর নাম্বার 2 রেগুলার, ইরেগুলার। বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ব্যবহার করতে হবে, তো আইতে হবে উই মাস্ট বি ভেরি টায়ার্ড টুডে। আর নাম্বার 2 হবে হি ক্যান গিভ ইউ এ সলিউশন। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপোস্ট্রফি, এটা হবে মিনুস মাদার ইজ এ নার্স, আর এটা হবে আই অ্যাম অ্যাট মাই উইটস এন্ড। ডিতে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, আইতে হবে হি হ্যাজ ব্রট দিস বাস্কেট ফ্রম পাটনা। নাম্বার 2 দ্য মুভি হ্যাড এন্ডেড বিফোর উই রিচড দ্য থিয়েটার। নাম্বার 3 মিস্টার ঘোষ উইল কাম হেয়ার টুমরো টু মিট আস। ইতে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, পিকিউলিয়ার হবে স্ট্রেঞ্জ, গ্রেট হবে হিউজ। আর রাইটিংয়ে দিয়েছে একটা লেটার লিখতে, এক্সপিরিয়েন্স অফ টেকিং পার্ট ইন ট্রি প্ল্যান্টেশন। তো এখানে লিখবে ডিয়ার তন্ময়, হোপ ইউ আর ফাইন, আশা করি ভালো আছে। টুডে আই উইড লাইক টু শেয়ার অ্যান এক্সপিরিয়েন্স অফ মাইন্ড, আমার একটা অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নিতে চাই। ইয়েস্টারডে গতকাল আওয়ার স্কুল অ্যারেঞ্জড এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন দ্য স্কুল কম্পাউন্ড, স্কুল চত্বরে একটা গাছ লাগানো আর কি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্যাপলিংস চারা গাছগুলো ওয়্যার কালেক্টেড আর্লিয়ার, আগে থেকে সংগ্রহ করা ছিল, অ্যান্ড উই প্ল্যান্টেড দোজ উইথ গ্রেট কেয়ার, আমরা সেগুলো খুবই যত্নের সাথে লাগালাম। লেটার আওয়ার প্রিন্সিপাল গেভ হিজ স্পিচ অ্যান্ড এক্সপ্লেন্ড হোয়াই ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, পরে আমাদের অধ্যক্ষ আমাদেরকে সামনে একটা বক্তৃতা রাখলেন এবং সেখানে ব্যাখ্যা করলেন যে আমাদের গাছ আমাদের বন্ধু, গাছ কেন আমাদের বন্ধু। শি অলসো অ্যাডভাইসড আস টু লুক আফটার দ্য স্যাপলিংস, আরও আমাদেরকে বললেন মানে উপদেশ দিলেন যেন আমরা গাছগুলো দেখাশোনা করি, সো দ্যাট মানে চারা গাছগুলো দেখাশোনা করি, সো দ্যাট দে কুড গ্রো ইনটু হিউজ ট্রিজ, যাতে তারা ওই ছোটো চারা গাছগুলো ভবিষ্যতে বড় বৃক্ষে পরিণত হতে পারে। নাও আই নো হোয়াই ট্রিজ আর সো ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল, তো এখন আমি বুঝতে পারলাম যে গাছেরা বেঁচে থাকার জন্য কেন এত গুরুত্বপূর্ণ। র্যাপিং আপ দ্য লেটার হেয়ার টুডে, কনভে মাই রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, আজ চিঠিটা এখানেই শেষ করছি, আর তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ থেকে মালদা শিশি গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।